আজ বানালাম ইজি ক্রিম অ্যান্ড এগলেস চকলেট কেক। বানিয়ে দেখবেন, বাড়িতে কেউ বলবে না যে এটা বাড়িতে বানানো না বাইরে থেকে কেনা কেক। করে দেখবেন, দারুণ লাগবে। প্রথমে একটি ছোটো বাটি আমি রিফাইন তেল নিয়ে নিলাম, ওই এক বাটি দই নিয়ে নিলাম, এক বাটি গুঁড়ো চিনি নিয়ে নিলাম, সেগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। সেই বাটিতেই চালনি বসিয়ে আমি এক বাটি ময়দা, এক বাটি কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, অল্প নুন নিয়ে সেগুলোকে ভালো করে চেলে নিলাম। তারপরে এগুলোকে ভালো করে আমি এইভাবে নাড়তে লাগলাম। ঠিক এইভাবেই নাড়তে হবে, একবার ঘুরিয়ে কাট করতে হবে। তারপরে একটি বাটিতে অল্প অল্প করে দুধ নিয়ে সেগুলোকে ভালো করে নাড়তে থাকলাম। ঠিক ব্যাটারটা এইভাবে যখন হয়ে যাবে রেখে দিলাম এবং গ্যাস ওভেন জ্বালিয়ে একটি কড়াইতে নুন দিয়ে স্ট্যান্ডে দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবং কড়াইটা গরম হতে দিলাম। একটি পাত্রেতে বাটার পেপার দিয়ে আমি সেই ব্যাটারটা ঢেলে দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম, লো ফ্লেমে বসিয়ে দিলাম। ঠিক 45 মিনিট পর আমি টুথপিক দিয়ে দেখলাম এটি হয়ে গেছে। সেটিকে আমি নামিয়ে সাইড করে রেখে দিলাম এবং একটি কাপড় দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে কোনো বাতাস না ঢোকে। এবং একটি ছোট সসপ্যানে আমি এক বাটি কোকো পাউডার নিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম এবং এক বাটি গুঁড়ো চিনি নিলাম। সেগুলিকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প দুধ দিয়ে সেগুলোকে নেড়ে ঠিক স্মুথ একটা ব্যাটার তৈরি করে গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে নাড়তে থাকলাম। অনবরত নাড়বেন, না হলে তলায় ধরে যাবে। ঠিক হয়ে গাঢ় হওয়ার সময় আমি একটা বাটারের টুকরো নিয়ে দিয়ে দিলাম। দেখুন, এইভাবে গাঢ়ত্বটা হয়ে গেলে সেটিকে গ্যাস ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম। এবার আমি কেকটিকে বার করে নিলাম। দেখুন কত সুন্দর কেকটা হয়ে এসছে আমার, জালিদার স্পঞ্জি কেক হয়েছে। তার উপরে গার্নিশটাকে আমি বেশ ভালো করে ওপর থেকে দিয়ে দিলাম। এটিকে ঠান্ডা হয়ে গেলে এর ওপরে আমি কিছু গ্রেট করা চকলেট আমি ডেকোরেট করার জন্য দিয়ে দিলাম। এরপর এটিকে ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন বার করে নিলাম। খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন। বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারা আর বাইরের কেক খেতে চাইবে না। থ্যাংক ইউ।